মে মাসে মহিলারা 1700 টাকা পাবেন না 3000 টাকা পাবেন ব্যাংক অ্যাকাউন্টে, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব, কেননা এখনো পর্যন্ত মে মাসে কোনো মহিলাই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা পায়নি। তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, ভিডিও শুরু করার পূর্বেই আপনাদেরকে জানিয়ে দিই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা হয়তো আপনারা ব্যাংক অ্যাকাউন্টে আর পাবেন না, কেননা ইতিমধ্যেই বিধানসভার যে ভোট, সেই ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়েছে। বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি, অর্থাৎ 208টিরও বেশি আসন সংখ্যা নিয়ে জয়ী লাভ করেছে বিজেপি। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভবানীপুর রয়েছে, সেই ভবানীপুরেও তিনি কিন্তু অর্থাৎ হেরেছেন, অর্থাৎ ভবানীপুরেও শুভেন্দু অধিকারী বিপুল ভোটে কিন্তু জয়ী লাভ করেছে। তো বুঝতেই পারলেন, এবার কিন্তু বিজেপির তরফ থেকেই সরকার গঠন করা হবে, সেখান থেকেই মুখ্যমন্ত্রীর পদে হয়তো কেউ একজন নিয়োগ করা হবে। তো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যেটা আপনারা পেতেন, সেটা কিন্তু আপনারা হয়তো পাবেন না। তবে অন্নপূর্ণা ভাণ্ডার যে প্রকল্প রয়েছে, যেই প্রকল্পে আপনাদের 3000 টাকা করে দেওয়ার কথা ছিল, সেই 3000 টাকা করে কিন্তু আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন। এবার প্রশ্ন থেকেই যাচ্ছে, তাহলে কবে নাগাদ এই প্রকল্পের টাকা ঢুকবে? এই প্রকল্পে আবারও কি নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে আমরা টাকা পাচ্ছিলাম অটোমেটিক 3000 টাকা করে দেওয়া হবে? এই প্রশ্ন কিন্তু সকলের মনেই ঘুরপাক খাচ্ছে। তবে দেখুন বন্ধুরা, আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দিই, লক্ষ্মীর ভাণ্ডার যুবসাথী থেকে শুরু করে রাজ্য সরকারের আরও যেই প্রকল্পের টাকা আপনারা পাচ্ছিলেন, হয়তো সেগুলো আর আপনারা পাবেন না, কেননা টিএমসির তরফ থেকে সরকার গঠন করা হবে না। এবার বিজেপির তরফ থেকে কিন্তু সরকার গঠন হতে চলেছে। তাই বিজেপির তরফ থেকে ইস্তেহারে যে সমস্ত কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই প্রকল্পের টাকা কিন্তু এবার আপনারা পেতে চলেছেন। তবে মহিলাদের জন্য এই অন্নপূর্ণা ভাণ্ডার যে প্রকল্পের টাকা, সেটা খুব শীঘ্রই আপনারা পেতে চলেছেন। পাশাপাশি যুবশক্তি যে প্রকল্প বিজেপির তরফ থেকে ঘোষণা করা হয়েছে, সেই প্রকল্পেরও 3000 টাকা কিন্তু আপনারা পাবেন। দেখুন, আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে দিই, দেখুন ফলাফল তো সবেমাত্র ঘোষণা হলো, এবার আস্তে আস্তে সরকার গঠন করা হবে, এক এক করে মন্ত্রিসভায় সবাই শপথ গ্রহণ করবে, তারপরেই কিন্তু বিভিন্ন প্রকল্পের যে ঘোষণাগুলো করা হয়েছিল, সেই প্রকল্প নিয়েও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে বিজেপির তরফ থেকে। হয়তো দেখুন, এই লক্ষ্মীর ভাণ্ডারের ডেটাবেস ধরেই আপনাদের হয়তো সেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে, নয়তো নতুন করে আবারও অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করে নতুন করে আপনাদের হয়তো নাম নথিভুক্ত করতে হতে পারে। তো এই প্রসেসটা করতে কিছুটা সময় কিন্তু লাগতে পারে। তাই এই মে মাসে আপনারা কবে নাগাদ টাকা পাবেন, সে নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। এখনো পর্যন্ত বলা মুশকিল যে এই মে মাসে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার না অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। তবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তো আর পাচ্ছেন না, হয়তো অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাই আপনারা 3000 করে পাবেন। তবে এখনো পর্যন্ত বিজেপির তরফ থেকে, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে এখনো পর্যন্ত কোনো রকম অফিসিয়ালি ভাবে কিন্তু ঘোষণা করা হয়নি। তবে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সরকার গঠন হয়ে গেলে, শপথ গ্রহণ যে অনুষ্ঠানগুলো রয়েছে একের পর এক সেগুলো হয়ে গেলে আস্তে আস্তে সমস্ত প্রকল্পের যে সুযোগ সুবিধা, সেগুলো কিন্তু আস্তে আস্তে চালু করা হবে আমাদের পশ্চিমবঙ্গে। এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম। এছাড়াও যদি আপনাদের অন্যরকম কোনো মতামত থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমাদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।